দর্শক, সকলকে শিশির স্নিগ্ধ শুভ্র সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ জানাই আমাদের প্রতিদিনের বিষয়ভিত্তিক গানের আয়োজন আজ সকালের গান অনুষ্ঠানে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শফি মণ্ডল। স্যার শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, এই তো ভালো আছি। আমরা তো বাউল, সবসময় ভালো থাকারই চেষ্টা করি। নিশ্চয়ই। তো আমাদের আজকের অনুষ্ঠানে প্রথম কোন গানটি শুনবো? বাউলের নিয়ম অনুযায়ী আমরা যখনই যেখানে গান করি আমরা শুরুতেই একটু দৈন্য গান করি আর কি, দৈন্য গান প্রার্থনামূলক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো করি। ঠিক আছে। দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধ বাজারে। পাপীর ভাগ্যে এমন দিন কে আর হবে রে, পাপীর ভাগ্যে দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধ বাজারে। পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপীর ভাগ্যে। যথা যে সেই সাধুর বাজার, তথা সর্বনাম নিরন্তর। যথা যে সেই সাধুর বাজার, তথা সর্বনাম নিরন্তর। এনে সাধ সভায় তবে মন আমায়, সাধ সভায় তবে মন আমায়। আবার যেন ফেরে ফেলাস না রে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপীর ভাগ্যে। সাধ সভায় তবে মন আমায়, সাধ সভায় এনে মন আমায়। আবার যেন পারে ফেলাস না রে, পাপীর ভাগ্যে।
এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে। সাধুর বাতাসে রে মন বনের কাষ্ঠ হয় রে চন্দন। সাধুর বাতাসে রে মন বনের কাষ্ঠ হয় রে চন্দন। লালন বলে মন খোঁজ কি আর ধন। লালন বলে মন খোঁজ কি আর ধন। সাধুর সঙ্গে রঙ্গে দেশ করো রে পাপীর ভাগ্যে। এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে। দেখো দেখো মনরাই চাঁদ হয়েছে উদয়। কি আনন্দময় সাধু সাধ বাজারে পাপীর ভাগ্যে। এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে। এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে। বাহ, সুরে সুরে ওগো তোমায় চেয়ে যাই, নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই। চমৎকার পরিবেশনা স্যার, খুব মনটা ভরে গেল এই সকালে। তো লোকগান নিয়ে কিছু কথা আপনার সাথে বলি এবার। স্যার, লোকগান নিয়ে যে এত সঙ্গীতের এই বিচরণটা, লোকগান আমাদের সংস্কৃতির মধ্যে ওতপ্রোতভাবে মিশে আছে, সেই শুরু থেকে লোকগান থেকে আমাদের সংস্কৃতির শুরু বলা যায়। তো আপনি লোকগান সম্পর্কে, এই যে সংস্কৃতির এত সুন্দর একটা বিচরণ, লোকগান এত জায়গায় মিশে আছে, এত বিচরণ লোকগানের কিছু বলুন স্যার। এক একটা দেশের এক একটা ধরন থাকে। তো আমাদের অন্য দেশেরটা নাই বা বললাম, তো আমাদের দেশের একেবারে ঐতিহ্য, কৃষ্টি, এটাই আমাদের লোকসঙ্গীত। যে লোকগানগুলোর ধারাবাহিকতায় সঙ্গীতের ব্যাকরণের জন্ম হয়েছে। আর পৃথিবীতে আমার মনে হয়, মানে এটা নিজের দেশ বলে অহংকার করব না, আমি বহু দেশে ঘুরেছি ফিরেছি, পৃথিবীর এমন কোনো দেশ নেই যে আমাদের মতো মানে লোকগান সমৃদ্ধ। মানে আমরা সারা বিশ্বকে খুব অহংকারের সাথে আমরা আমাদের দেশ, মাটি এবং আমাদের মনের কথাগুলোকে আমরা লোকগানের মাধ্যমে উপস্থাপন করি। আমাদের খুব ঐতিহ্য এবং খুব অহংকার আমাদের লোকসঙ্গীতটা। হ্যাঁ, লোকগান আমরা হৃদয়ে ধারণ করি। তো এরপরে কোন পরিবেশনা শুনবো? এরপরে আমি তো মূলত লালন ফকিরের গান করি বেশি। তো আজকে আর একটি করি। নিশ্চয়ই। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী। তোমা ভিন্ন আর না জানি
রেখো চরণে মেঘে বরিশন বিনে জীবে প্রেম করেছে যে জন সেজন সেবিছে ঈশ্বর। চাতক ছোট্ট একটি পাখির নাম, সাধকের ভাষায় বলে এটা ত্যাগী পাখি, সাধক পাখি। সারাদিন জলের উপরেই থাকে, অথচ প্রতিজ্ঞা করে বসে থাকে আমি বৃষ্টির জল ছাড়া খাবো না। এখান থেকেই মানুষকে শিখতে হবে আমাদের। চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে। তুমি দাতার শিরোমণি, আমি চাতকাভাগিনী। তুমি দাতার শিরোমণি, আমি চাতকাভাগিনী। তোমা ভিন্নে জানি না জানি, তোমা ভিন্নে জানি না জানি। রেখো চরণে মেঘে বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে। চাতক মনে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। চাতক মনে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। জলদি যে কর সান্তনা, জলদি যে কর সান্তনা। অবোধ লালনে মেঘে বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে। চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে। বাহ, সুরের মূর্ছনা একেবারে ডুবে গিয়েছিলাম। আসলে এইসব গানগুলো এত সুন্দর লেখনী, এত সুন্দর রচনা, এত সুন্দর গায়কী, এত সুন্দর উপস্থাপনা গানের, সব কিছু মিলিয়ে অসাধারণ এক কথায়।
আসলে এগুলো গান তো কণ্ঠ দিয়ে হয় না, আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, আসলে খুব হৃদয়ে ধারণ করে গাইতে হয়, হয়তো বা তেমন পারছি না, চেষ্টা করছি। আর গভীরে যে অনেক গভীরে যেই গাইতে হয়। আমাদের লোকসঙ্গীতের যে বিচরণটা, লোকসঙ্গীতের সাথে যে শাস্ত্রীয় সঙ্গীতের একটা খুব কাছাকাছি অন্তর্নিহিত মিল রয়েছে, সে সম্পর্কে আপনি কিছু বলবেন? আসলে আমাদের বাংলাদেশে বিশেষ করে কতগুলো মহাজন যে আছে, মানে মহাজন আর গীতিকার এটা সম্পূর্ণ কিন্তু ভিন্ন। গীতিকার তার গান লিখেন যারা, তারা তার কল্পনা থেকে লেখেন, আর মহাজনরা যারা গান থেকে লেখেন তার আত্মোপলব্ধি থেকে লেখেন। তো এইরকম দেখা যায় যে লালন, ফকির লালন, হাসন রাজা, বিজয় সরকার, জালালউদ্দিন খাঁ, উকিল মুন্সি, রশিদ উদ্দিন, তারপরে দূরবীন শাহ, এরকম অসংখ্য মহাজনের জন্ম এই বাংলাদেশে এবং ধন্য করেছে এই মাটি, যাতে করে তারা আমাদের দেশ, মাটি, মানুষ এবং আত্মা নিয়ে একেবারে একের মধ্যে তিন শব্দটা আছে না, যে একের মধ্যে তিন, মানে যেমন সুর একবারে মাটির সাথে, লোকগান গাইলেই একটা শেকড়ের গন্ধ পাওয়া যায়, আমাদের মাটির গান, মাটির একটা গন্ধ পাওয়া যায়, যেখান থেকে গাই না কেন মানুষের হৃদয়ে একটু নাড়া দেয়। ঠিক আছে, আমরা পরবর্তী গানে চলে যাই। হাওয়া দমে দেখো তারে, হাওয়া দমে দেখো তারে, আসল বেনা কে বানাইলো এমন রংমহল খানা। হাওয়া দমে দেখো তারে, হাওয়া দমে দেখো তারে, আসল বেনা কে বানাইলো এমন রংমহল খানা, কে বানাইলো এমন রংমহল খানা। তেলে চলে বাতি, দেখতে যেমন মুক্তমতি, বিনা তেলে চলে বাতি, দেখতে যেমন মুক্তমতি, জলময়তা চতুর্ভীতি, জলময়তা চতুর্ভীতি, মধ্যে থানা কে বানাইলো এমন রংমহল খানা, কে বানাইলো এমন রংমহল খানা। তিল পরিমাণ জায়গা সেজে হতরূপ তাহার মাঝে, তিল পরিমাণ জায়গা সেজে হতরূপ তাহার মাঝে, কালাই শোনে আদলাই দেখে, কালাই শোনে আদলাই দেখে, ল্যাংড়ার নাচ না কে বানাইলো এমন রংমহল খানা, কে বানাইলো এমন রংমহল খানা।
তার রূপটি কেমন যে গড়েছে এ রংমহল, না জানি তার রূপটি কেমন সিরাজ সাইকয় নাই রে লালন, সিরাজ সাইকয় নাই রে লালন, তার তুলনা কে বানাইল এমন রংমহল লেখানা, কে বানাইল এমন রংমহল লেখানা। হাওয়া তুমি দেখো তারে, হাওয়া তুমি দেখো তারে, আসল বেনা কে বানাইল এমন রংমহল লেখানা, কে বানাইল এমন রংমহল লেখানা, কে বানাইল এমন রংমহল খানা। চমৎকার, আমি খুব এনজয় করছিলাম এখানে বসে বসে গানের সাথে। আর আমাদের অনুষ্ঠানে উপস্থিত অনেক শ্রদ্ধেয় গুণী সঙ্গীত শ্রদ্ধেয় যন্ত্রশিল্পীরা রয়েছেন, তারা তাদের পরিবেশনা সব কিছু মিলিয়ে গানের সাথে একেবারে অনুষ্ঠান জমে উঠেছে। আমরা পরবর্তী গানে চলে যাব। কর লাফালাফি কামে শূন্য কার, টাকশালে পড়লে যাবে জানা, কোন পথে যাবে মনা ঠিক হইল না। কর লাফালাফি কামে শূন্য কার, টাকশালে পড়লে যাবে জানা, কোন পথে যাবে মনা ঠিক হইল না, কোন পথে যাবে মনা ঠিক হইল না। যেতে চাও মক্কা যদি পাও ধাক্কা, যেতে চাও মক্কা যদি পাও ধাক্কা, ফিরে দাঁড়াও তৎক্ষণাৎ। বলো তাতে কার জন্যই কাশী ধামে যাই, তাতে কার জন্যই কাশী ধামে যাই, করে সহজ বিবেচনা, কোন পথে যাবে মনা ঠিক হইল না, কোন পথে যাবে মনা ঠিক হইল না।
ক্ষণে খাও উদাসী ক্ষণেক গৃহবাসী, ক্ষণে খাও উদাসী ক্ষণেক গৃহবাসী, ক্ষণেক হও মন হত ভাগা। বাজাও দিল কে তিন তাল বাজে হামে হাল, দিল কে তিন তাল বাজে হামে হাল, মালের ঘরে টানা নানা। কোন পথে যাবে মনা ঠিক হইল না, কোন পথে যাবে মনা ঠিক হইল না। নিরিখ যার যেতে ভাব পার, এক নিরিখ যার যেতে ভাব পার, সে তোরি কখনো ডাল খাবে না। ভাই রে পাঁচপীরের চলন চলে রে লালন, পাঁচপীরের চলন চলে রে লালন, 84 করে আনা গোনা। কোন পথে যাবে মনা ঠিক হইল না, করো লাফালাফি সার কাজে শূন্য কার, লাফালাফি সার কাজে শূন্য কার, ডাকশালে পড়লে যাবে জানা। কোন পথে যাবে মনা ঠিক হইল না, কোন পথে যাবে মনা ঠিক হইল না। বাহ, অত্যন্ত সুন্দর, চমৎকার লাগলো। এবারে বাংলাদেশে যে লোকগানের চর্চা হচ্ছে, নতুনরা যেভাবে চর্চা করছেন আমাদের লোকসঙ্গীত, আমাদের সংস্কৃতির ঐতিহ্য, আমাদের লোকসঙ্গীত, সে বিষয়ে আপনি কি বলবেন? আমাদের পরবর্তী প্রজন্মে যারা এসেছে, আমি সারা দেশব্যাপী একটু ঘুরি, আমি বাউলামি করি আর কি। তো তারা এত সমৃদ্ধ এবং মানে এত মেধাবী, মানে অসম্ভব মেধাবী। আমরা যেভাবে ভালো করে এই লোকসঙ্গীতকে ধারণ করে রাখতে পারি নাই, কিন্তু ওরা এত সমৃদ্ধভাবে বিশ্বের মাঝে উপস্থাপন করবে, এটা আমার মানে প্রগাঢ় বিশ্বাস। মানে এত মেধাবী এখনকার ছেলেরা, আর সব কিছু বুঝে করছে। আমরা তো না বুঝেও অনেক কিছু করেছি। আর এখন মানে বিষয়ভিত্তিক, একবার সাবজেক্ট ওয়াইজ, যে আমি আমার এই সাবজেক্টটা আমি আলাদা করে একটু নেব। তো এই অনেক সময় দেখা যাচ্ছে যে একটা শিশুর এখন জন্ম হয়েই আসছে একটা অন্য দেশের একটা যন্ত্র হাতে নিয়ে। তার মানে এই নয় যে ওই যন্ত্রটা আমাদের দেশে কথা বলবে না, যন্ত্রের তো কোনো ভাষা নাই। আমরা যেভাবে বাজাবো ওরা সেভাবে বাজবে, তাই না? তো আমাদের দোতারাটা যখন ওদের সাথে আমরা একটু সম্পর্কটা করব, যেটাকে বলা হয় ফিউশন, মানে একটা প্রজন্মের সাথে আরেকটা প্রজন্মের সম্পর্ক স্থাপন, ওর সাথে যখন সম্পর্ক করব তখন ওরা আমার চিন্তা ভাবনাটাও নেবে আর আমরাও ওর চিন্তা ভাবনাটা নেব। আমরা এক জায়গায় বসে সুন্দর করে সব করব, কিন্তু আমাদের যেটা ঐতিহ্য, আমাদের লোকসঙ্গীত, সেটাকে খুব যত্ন করে করব, খুবই বেশি করে যত্ন করব এইটা, এবং ওরা আমাদের চেয়ে ভালো করবে যত্নটা, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ জানাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানের এই ছোট্ট আয়োজনে আমাদের সাথে থেকে এত সুন্দর একটি সকাল আমাদেরকে উপহার দিলেন, এবং সেই সাথে যন্ত্রাংশের সঙ্গে যারা ছিলেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ। দর্শক, আজকের অনুষ্ঠানে এখানেই আমি বিদায় নিচ্ছি, তবে শেষ গানটি শুনতে শুনতে আমরা বাড়ি যাব। আগামী পর্বে নিশ্চয়ই আবারও দেখা হবে অন্য কোনো শিল্পীকে সাথে নিয়ে। আমি কিছু বলি, আমি আপনাদের কাছে
মানে দোয়া চাইবো না, দীর্ঘায়ু কামনা করব না, শুধু আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন।